হ্যাঁ, আপনাকে বলছি, আপনাকে বলছি। আরে আপনাকে কেন বলবো না, আমি সবাই ব্যাপারটাতে খুব দোষী। সত্যি কথা বলতে কি, একটা কথা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, দেখুন, গিফট, আমরা যে গিফট দিই, গিফটের কিন্তু জাতপাত আছে। বলুন, বিশ্বাস করুন না, বিশ্বাস করছেন না? হ্যাঁ আছে, আপনিও জানেন, আমিও কিন্তু জানি। এই কারণেই বলছি, যারা আমরা গিফট দিই, আমরা কিন্তু মানে কে গরিব লোক, কে বড় লোক, কে এডুকেটেড, কে নন এডুকেটেড, এগুলো কিন্তু আমরা ভীষণভাবে বিচার করি। একটা সাধারণ বাড়িতে গেলাম, একটা গরিব কাউকে গেলাম, মাসি পিসি বন্ধু, যেই একটা গরিব কোনো বাড়িতে গেলাম, গিফটটা আমরা ঠিক সেরকম বেছে বেছে নিয়ে আসি। একটু ভেবে বলুন তো, সত্যি সত্যি আনেন না এভাবে বেছে বেছে? ওদের একটা প্লাস্টিকের গ্লাস দেবেন তো, বা একটা প্লাস্টিকের কাপ, সেটা আগে খুব চলতো প্লাস্টিক। অনেকে তো আবার 150 টাকার বেডশিটও দেয়। আমি বলছি না, যার যেরকম সামর্থ্য সে কিন্তু সেরকম দেবে, বাট এখানে কিন্তু সামর্থ্যের প্রশ্ন আসছে না যে আমি গরিব বলে আমি গরিব। আমি কিন্তু যখন আমি ধরুন আমি গরিব, আমি একজন গরিব বন্ধুর বাড়িতে যাচ্ছি, একটা প্লাস্টিকের কাপ ডিশ নিয়ে চলে যাচ্ছি, একটা প্লাস্টিকের প্লেট নিয়ে চলে যাচ্ছি, কি একটা প্লাস্টিকের ডাব্বা নিয়ে চলে যাচ্ছি, এই আমি গরিব কিন্তু। আমি যখন একটা বড় লোকের বাড়িতে যাচ্ছি, তখন মনে হচ্ছে বাবা আমার প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে, বড় লোকের বাড়িতে যাবো, এখন সাধারণ গিফট দেওয়া যাবে না। একদম দামি একটা ব্যাগ নিলাম, দামি একটা অ্যাটাচি নিলাম, অথবা দামি একটা ট্রলি নিলাম, কি দামি দামি গিফট নিয়ে গেলাম, দামি ফ্লাওয়ার ভাস নিয়ে গেলাম। আমরা কিন্তু এগুলো ভীষণ বিচার করি। আমরা প্রত্যেকেই, আপনি সবাই একটু ভেবে দেখুন, বড় লোকের বাড়িতে বড় লোকই গিফট চায়, গরিব লোকের বাড়িতে গরিব লোকই গিফট চায়। এবার গরিব লোকরা ভাবছে যে বড় লোককে আমরা বড় লোককে গিফট দিয়ে একটা তাদেরকে খুশি করে ফেলবো। তারা, বিশ্বাস করুন, খুশি হয় না, ছুড়ে ফেলে দেয়। হ্যাঁ, বেশ খুব কম সংখ্যক বন্ধু বান্ধবরা আছে যারা গিফটটাকে গিফট হিসেবে না, ভালোবাসা হিসেবে অ্যাকসেপ্ট করে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আবার যেসব গরিবের বাড়িতে আপনারা একটা গিফট নিয়ে যাবেন, মানে আপনার থেকেও গরিব যারা বাড়িতে গিফট নিয়ে যাবেন, তাদের কাছে গিফটটা এতটা মানে প্রয়োজনীয়, এতটাই সুন্দর, তাদের কাছে যাত্রা বিচার করেন, তারা সুন্দর করে গুছিয়ে রাখে, সবাইকে দেখায়, দেখো একটা কি সুন্দর একটা গিফট পেয়েছি আমরা, তুলে রাখে, লোকজন আসলে দেখা। আর বড় লোকের যদি বড় লোকই সোনা দামি ঘড়ি, দামি ওয়াল ক্লক বা দামি কিছু দেন, তখন সে বলবে, আরে দেখো আমার বন্ধুরা আমাকে কি সুন্দর গিফট করেছে, এই সোনার আংটি দিয়েছে, এই কানের রিং দিয়েছে, ডায়মন্ড দিয়েছে, মুক্ত হ্যান। আর আপনি একটা যদি কম দামি গিফট দিয়ে যদি দেখেন যে একটা গরিব লোকের বাড়ি থেকে সাধারণত কেউ, সেটা কি হয়, ফেলে যায়। তাহলে কি বুঝবো আমরা? গিফটেরও জাতপাত আছে। গিফট জাত দেখেই কিন্তু গিফট হয়। মানে আমরা মানুষরা সব কিছুতেই ডিভাইড করে ফেলেছি, শুধু মানুষ হিসেবে মানুষদেরকে ভালোবাসতে পারিনি। বিশ্বাস করুন, এই মানুষের ভালোবাসাটা কখন পেয়েছিলাম জানেন? কখন বলুন তো? পেয়েছি আমরা একটা সময় পেয়েছি, সেইটার সময় ছিল হচ্ছে করোনাকালীন সময়টা, যখন আমরা কোভিডকালীন পরিস্থিতিতে প্রত্যেকেই ঘরবন্দি, যখন প্রচুর মানুষের ব্লাড প্রয়োজন, প্রচুর মানুষের হেল্পের প্রয়োজন, খাবারের প্রয়োজন, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া থেকে সমস্ত কিছু শুরু করে। হ্যাঁ, বলে গেছে, সব বলে গেছে। এখন সেই রাস্তায় থু কেন থুতু কথাটা বলছি আপনারা জানেন? থুতু সর্দি কাশি থেকে কিন্তু কোভিডটা এসেছিল। একটা মারাত্মক রোগ, যেটা আপনি মুখে রাখতে পারেন না, সেটা মাটিতে কি করে ফেলে দেন, আবার সেটাই নিজে মারিয়ে চলে যান। ফিরে আসি গিফটের কথায়। গিফট যেটা আমি আর আপনি দিই, তার কিন্তু জাতপাত আছে, আর সেটা আমরাই কিন্তু নির্বাচন করি, তাই না? ওটাকে একটু আড়াল করে ঠিকঠাক করলে হয় না? ভালোবেসে করলে জিনিসটাকে সবাই খুব খুশি হয়।